হাই হ্যালো সবাইকে, চলে এসেছি লাবণী নতুন আবার একটা ভিডিও নিয়ে। তো এটা ছিল হচ্ছে রথযাত্রার ভিডিও। তো আমরা রথের 3 গাড়ি যেতে পারিনি, তারপরে গেছিলাম আমি, হাজবেন্ড আর শশাঙ্ক, সুমনা সবাই মিলে গেছিলাম। তো এটা হচ্ছে আমাদের মুকুন্দপুর মেলা। তোমরা সবাই জানো মুকুন্দপুর মেলাটা কতটা বড় হয়, আর যারা জানো না তারা চটপট একবার বেশি ঘুরে যাও। এটা কিন্তু খুব সুন্দর করে অর্গানাইজ করা থাকে, আর তার থেকেও বড় কথা অনেকটা বড় করে হয়। তো শুনতেই পাচ্ছ কি সুন্দর একটা নেচার ওরা তৈরি করেছে। একদিকে জগন্নাথের মাসির বাড়িতে এসেছে, আর একদিকে হচ্ছে নানান রকমের প্রোগ্রাম হচ্ছে, নাচ গান, জগন্নাথের যা যা অজানা কথা সেগুলোকে নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তো তোমরাও চাইলে কিন্তু একবার এসে মুকুন্দপুরে মেলাটা ভিজিট করে যেতেই পারো, ঘুরে যেতে পারো, খুব ভালো লাগবে আশা করছি। তো আমরাও গিয়ে ঘুরে এসেছিলাম, একদিনই গেছিলাম যদিও। তারপরে প্রথমে গিয়ে আমরা কিন্তু জগন্নাথের দর্শন করেছিলাম, জগন্নাথের মাসির বাড়িতে। দেখো কি সুন্দর করে তিনজন ড্রেস আপ, যেরকম মানে খুব সুন্দর লাগছিল তিনজনকে। তো এই যে ছিল জগন্নাথ, বলরাম আর সুভদ্রা, একদম পরিপাটি হয়ে যেন একদম সাজিয়ে বসিয়ে রেখেছে এরকমই মনে হচ্ছিল। মানে মনের মধ্যে একটা আলাদাই শান্তি হচ্ছিল। সাথে পাশেই গান চলছিল জগন্নাথের, আর এদিকে হচ্ছে জগন্নাথ, বলরাম আর সুভদ্রা বসে আছে, সামনে একটা লক্ষ্মীও আছে। তো তারপরেই আমরা একটু কেনাকাটি করছিলাম, মেলায় গেলে যা হয় একটু এটা ওটা তো কিনতেই হয়। আর ফার্স্টেই হচ্ছে শশাঙ্ক বলছিল একটা গাড়ির জন্য মহাদেব নেবে, তো সেটাই আমি দেখছিলাম, দুজন মিলে দেখছিলাম। প্রসেনও দাঁড়িয়েছিল। তো যাই হোক, তারপরে আমরা চলে গেছিলাম চুড়ি, আমি আর সুমনা চুড়ির শপে। তো সেখানটায় গিয়ে চুড়ি দেখছিলাম পছন্দ মতো। আমার তো এই কালারটা খুব পছন্দ হয়েছিল, তবে চেক করছিলাম যে সাইজে হচ্ছে কিনা। যাই, তো দেখো কালারটাও খুব সুন্দর একটা কালার। মানে আমার বেসিক্যালি খুব ভালো লেগেছে, সবার হয়তো ভালো নাও লাগতে পারে। তারপরেই কিন্তু আমরা চলে গেছিলাম, মানে যেহেতু অনেকটাই বড়, তারপরেই প্রসেন বললো চলো নাগরদোল্লা চড়ি। তো গেছিলাম, আর গত বছরও চড়েছিলাম কিন্তু এতটা ভয় লাগেনি, এবছর একটু বেশি ভয় লাগছিলো। আর আমাদের সাথে আরও দুজন নিউলি ম্যারিড দুজন গেছিলো। তো তারা বলছিল যে হচ্ছে গিয়ে, আমি আমার হাজব্যান্ডের ছেলেটা বলছিল যে আমার বউয়ের জন্যই আমি এখানটায় এসেছি। আর আমারও সত্যি কথা বলতে এইবার একটু বেশি ভয় লাগছিলো, সেটা ড্রেস আপের জন্যই হোক বা মানে অন্য কিছুর জন্য হোক। দেখো কতটা, প্রায় 4তলা থেকে 5তলা ওপরে এই নাগরদোলাটা, মানে অনেকটা হাইট। এই যে আমি জাস্ট বসে আছি, আর একটু কান্না কান্না ভাবও চলে এসেছে। আর পাশ থেকে ওই নিউলি ম্যারিড যারা ছিল আমাদের সাথে, তারা হাই করছিল, বলছিল ছেলেটা খুব ভয় পাচ্ছিল, আর এদিকে আমি খুব ভয় পাচ্ছিলাম। তো যাই হোক, গত বছর চড়েছিলাম এতটা ভয় লাগেনি, এবছর যেন একটু বেশি ভয় লেগেছে আমার। আর উপরটা এবারে ঢাকা মতনও ছিল, একটু অন্যরকম ছিল। তো তারপর নাগরদোল্লা চড়ার পরে একটু ক্লিপ, আমি মেলায় শুধু ক্লিপই কিনে নিয়ে এসেছি। তারপরে আমাদের গোপাল আছে, যে গোপালের জন্য অনেক সুন্দর সুন্দর জামা, মুকুট, নানান রকমের জুয়েলারি দেখছিলাম। তো জুয়েলারি তো গোল্ড ছাড়া নেব না, তো তাই জন্য ওর জন্য একটা মুকুট আর একটা জামা নিয়ে চলে এসেছিলাম। তারপরে আবার ওই যেখানটা থেকে রথটা টেনেছিলাম আমরা, মানে রথটা যেখানে রাখা আছে মন্দিরটার পাশে, সেখানে গিয়ে সেখান থেকে একটা আইসক্রিমের দোকানে চলে গেছিলাম। তো তারপরে সুমন ওখানটায় অ্যাবসেন্ট ছিল, যদিও আমরা 4জন আইসক্রিম খাচ্ছিলাম। ওই ছোচাটা আগে খেয়ে নিয়েছে। তারপরেই মেলায় গেছি, আর পাঁপড় ভাজা না খেলে হয়, তো পাঁপড় ভাজাও নিয়ে নিয়েছিলাম। পাঁপড় ভাজা খাওয়ার পরে তারপর আবার একটুখানি মেলার দিকে এসে ঘোরাফেরা করে নিলাম। আবার এইখানটায় চশমাও কিনেছে দুজনে, তো সানগ্লাসগুলো দেখে নিচ্ছিল। সুমন আর শশাঙ্ক দুজনই দুটো সানগ্লাস কিনেছে, আর সুমনা জাস্ট চুজ করে দিচ্ছিল। আর আমার হাজব্যান্ডের তো এমনি সবসময় চশমা থাকে, তাই ওরা আলাদা করে কিছু ব্যাপার নেই। তারপরে আমরা এই যে দোকানটায় চলে এসেছিলাম, এই স্ন্যাক্সের দোকানটায় কিন্তু আমরা বিয়ের আগেও প্রচুর খেতে যেতাম, যে কোনো স্ন্যাক্স খুব ভালো বানায়। আর এইটা হচ্ছে অফার দিচ্ছিল রথের মেলার। তো যাই হোক, এটা কিন্তু জানতাম না যে অফার দিচ্ছিল, আমরা গিয়ে জাস্ট পৌঁছে গেছিলাম। এই যে তান্দুরি, এটা মেলার একদম কাছেই পাবে তোমরা, একদম মেন রোড থেকে। ও 8টা থেকে 11:30 পর্যন্ত পুরো খোলা থাকে, ওপেন থাকে। তো তারপরে আমাদের 5টা পকোড়াও দিয়ে দিয়েছিলো, যেহেতু ফ্রি ছিল। চিকেন এগ চিকেন রোল অর্ডার করেছিলাম 5 জনের জন্য, তো সেই জন্য 5টা
আর আমি এই যে বলছিলাম যে না নাম করলে কিন্তু দেবো না তোদেরকে পকোড়া। তো যাই হোক, তোমরাও চাইলে মেলা দেখে এখান থেকে কিন্তু খেয়ে যেতে পারো। এইখানে কিন্তু আমরা বহুদিন আগে থেকেই খেতাম, মানে আমি আর আমার হাজব্যান্ড প্রায় বিয়ের আগে অনেক আগে থেকে কিন্তু এখানে রোল, চাউমিন, মোমোটা দারুণ বানায়, খেতে আসতাম। সত্যি সব কটা খাবারই খুব ভালো বানায়। তো তারপরে রোলগুলো চলে এসেছিলো আমাদের। তারপরে মেলায় ঘুরেছি, আর একটু জিলেপি, গজা, নিমকি, ঝুড়ি ভাজা না নিলে হয়, তো সবাই মিলে কিন্তু মালপোয়া সবাই অল্প অল্প করে করেই কিন্তু 3-4 জায়গায় সবাই নিয়ে নিয়েছিলাম। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। টাটা।